হাদিসগুলো মক্কার অলিতে গলিতে চতুর্দিকে ছড়ে গেল। ওই সময় ভণ্ড মিথ্যা নবীর দাবিদার ছিল মুসাইলামাতুল কাজ্জাব, নাম শোনেন নাই? তার যে অনুসারী, তার যে উম্মত, তাকে গিয়ে প্রশ্ন করলো, হুজুর এই যে দেখেন নবী মুহাম্মাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর সুন্দর কথা আসে, মানুষ তখন বলে অপপ্রচার, এগুলো জিন শিখায়, এগুলোকে গল্প, কাল্পনিক কথা, স্বপ্নে পাওয়া বিভিন্ন শিক্ষা বলে। তিনবার চ্যালেঞ্জ করলো, কেউ তো কিছু করতে পারলো না। আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তো আপনি কিছু করে দেখান। এবার মুসাইলামাতুল কাজ্জাব চিন্তা করলো, একবার নয়, দুইবার নয়, তিনবার চ্যালেঞ্জ করা হয়েছে। আমি তো নবী দাবিদার, আমি তো নবী দাবি করছি। একটা চ্যালেঞ্জের যদি উত্তরও দিতে না পারি, একটা চ্যালেঞ্জের যদি জবাব দিতে না পারি, তাহলে আমার পিঠের চামড়া থাকবে না। এজন্য এই চ্যালেঞ্জকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব সূরা কাউসারকে পরিবর্তন করলো। সূরা কাউসার মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব এই সূরা কাউসার পরিবর্তন করে তিনি এখানে বালাইলেন, ইন্না আ'তাইনাকাল আ'কাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, যখন এই অবস্থা দাঁড়ালো, তার সামনে তার যেই অনুসারীগণ বসেছিল তারা অনেকে বমি করে ফেললো। কিতাবের মধ্যে এসে তাদের বমি হওয়া শুরু হয়ে গেল। বলে, ও নবী, ও মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কি শোনাইলা? মুহাম্মাদের তেলাওয়াত কত চমৎকার, মুহাম্মাদের তেলাওয়াত কত হৃদয়গ্রাহী, মুহাম্মাদের তেলাওয়াত শুনলে যেন স্বর্গীয় ভাব আমাদের অন্তরের মধ্যে আসে। কিন্তু তোমার তেলাওয়াত শুনে আমাদের পেটের ভিতর যা ছিল সবগুলো বের হয়ে গেছে। তাহলে এই কোরআন কি আমাদের জীবনে দরকার আছে না নাই?